সালাম দেয়, সালামুন সালামুন আলাইকুম ইয়া আবদাল্লাহ। কবরে সালাম দেয়, সালামুন আলাইকুম ইয়া আবদাল্লাহ, হে ভাই, হে আল্লাহর বান্দা, তুমি আসো আসো আমার কাছে আসো, তোমার কোনো ভয় নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সাথে কোনো জুলুম করব না, আমি তোমার সাথে কোনো অন্যায় করব না, আমি তোমার সাথে কোনো অত্যাচার করব না, কারণ দুনিয়ার জিন্দেগিতে তুমি কোনোদিন জুলুম করো না। কবরে যাইতে হবে কিনা? এমন ভাবে যদি যাইতে পারি জীবন সফল, আর যদি এমন ভাবে যাইতে না পারি জীবনটা হয়ে যাবে জীবন। গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখলে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ, আতর গোলাপ সুরমা চন্দন কাপড় নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাঠ রে, গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আরো যদি বলি মারহাবা। ও ভাই আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ায় বসবাস করি, কোথায় যাবো ইসলাম, চতুর্দিকে আসমান কোথা না, যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর হুকুম মানতেই হবে, মানা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই, অনন্ত তোমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন, দেখবেন পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্রই আমার ইবাদত করার জন্য। ও ভাই আমার বন্ধুরা, আমার যদি জিজ্ঞাসা করেন আল্লাহ গো তুমি সৃষ্টি করেছো অর্থাৎ নয় বুঝলাম, তুমি সৃষ্টি করেছো ইবাদতের জন্য বুঝলাম, কিন্তু আমরা ইবাদত করব না, আমরা ইবাদত করতাম না, শীতের দিন ওযু করা ভালো লাগে না, ঠান্ডা লাগে মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না, তুমি কি না? দেখেন আল্লাহ তাআলা তা বলে দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মহান আল্লাহ তাআলা বলেন আমি অনেক অনেক মানব এবং দানবকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিব। কি বানাইয়া দিবেন? জাহান্নামের লাকড়ি বানাইয়া দিব। ও ভাই আমার বন্ধুরা, একজন কিন্তু দারামাতের সিংহানিয়া আছে না নাই? একজন দারামাতের সিংহানিয়া দারামাতের মালিক রব্বে করিম কখন তাকে অর্ডার দিবেন সিংহাই ফু দেওয়ার জন্য, তিনি সিংহাই ফু দিবেন। উনি যখন প্রথম সিংহাই ফু দিবেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইযাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। সুবহানাল্লাহ। প্রথম সিংহার ফুতে पहाड़ों पर जाएंगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। ওই যে আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, ওই যে নক্ষত্রগুলি ছিটা ছিটা জমিনের
মধ্যে পড়তে থাকবে, ওবার আমার বন্ধুর আমার পাহাড় গুলি তোলার মতো উঠতে থাকবে, জমিনটা কাঁপতে থাকবে, সাগরের পানিগুলি টলমল করতে থাকবে, তামাম পৃথিবীটা সমতল হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কবরগুলি ফেটে চৌচির হয়ে যাবে। আর তখন আল্লাহ তাআলা দ্বিতীয় ফু দেওয়ার জন্য আদেশ দিবেন। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথেই সমস্ত বান্দারা কবর থেকে উঠতে থাকবে, উঠতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? একিন হয়? এই দিনটার নাম হলো ঈমান। আর যদি মনে করে ওইটু উপরে না হলে না হইতে, যদি এরকম সন্দেহ লাগে, ঈমান নাই। পূর্ণ ইয়াকিন রাখতে হবে। ওবার আমার বন্ধু, আমার নিজ ব্যক্তি থেকে যখন আমরা তেলের মধ্যে দিয়ে কি পড়ছিলাম মনে আছে? মানে যাওয়ার সময় কি পড়ছিলাম? মিনহা খলাকনাকুম, তুমি এই মাটি থেকে সৃষ্টি, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাকে রেখে গেলাম, ওমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাকে বের করা হবে। কথা ঠিক কিনা? ওয়াইদাল কুবুর বুসিরাত, কুবুর বুসিরাত, কবরটা ফেটে যাবে, মানুষ বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। শরীরের কাপড়গুলি ঝাড়তে ঝাড়তে, বালুগুলি ঝাড়তে ঝাড়তে